এটারে বলতে হয় একরকম যে ধানমন্ডি ৩২-এর উপরে হায়ানার থাবা পড়েছে। মানে একটা পোড়া ভাঙা বাড়ি। কিছুক্ষণ আগে আমাদের আলোচক, সম্মানিত আলোচক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিলেন যে যত এটারে ভাঙা হবে, আক্রান্ত করা হবে, ততই এটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এই ধানমন্ডি ৩২। ওই ছেলেটার মতন নির্জন আমিন খান, সে বলেছে না যে একদিন বাংলার তীর্থস্থান হবে ধানমন্ডি ৩২। এই তীর্থস্থান করার জন্য এই যারা এখন যাচ্ছে এই এক্সিলেটর নিয়ে, বুলডোজার নিয়ে, উন্মাদ হয়ে গেছে। সেনাবাহিনী, পুলিশ আটকিয়ে রেখেছে, মানে একদম উন্মাদের মতন, মনে হয় যেন নেশাগ্রস্ত, যে এটারে কোনো না কোনোভাবে এটার উপরে আক্রমণ করতে হয়। পেছনে কারা আছে? অ্যাডভোকেট ফজলুর রহমান বলছেন স্বাধীনতা বিরোধী শক্তি। শেখ হাসিনা মামলার রায় হয়ে গেছে কোর্টে, হ্যাঁ, শেষ। ভারতের সঙ্গে দেন দরবার শুরু হয়েছে বাংলাদেশে, ভারত প্রতিক্রিয়া দিচ্ছে। কিন্তু হঠাৎ এই ধানমন্ডি ৩২ কী করলো? ধানমন্ডি ৩২-এ কেন? কোন উস্কানি থেকে? এই দিন যে দিন না, আরও দিন আছে। এটা কি তারা মনে করেছিল সেই গত বছর মে মাসের মতন, যে চাইলো আর বুলডোজার ডাক দিল আর সেনাবাহিনী ঘরে ফিরে গেল? কিছু তো পরিবর্তন হবেই। তাদের হাতে যে অস্ত্র আছে, যে অবৈধ অস্ত্র আছে, যে বিপ্লব করার জন্যে, মানে শেখ হাসিনা পতন না হলে যেই অস্ত্র দিয়ে বিপ্লবী সশস্ত্র সংগ্রাম শুরু করতো, সেসব সশস্ত্র সংগ্রামের সেই অস্ত্র বের করতে পারবে? কাহাতক অন্যায়, কাহাতক সহ্য হয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই। আওয়ামী লীগের দিকে কেউ তাকাও নেই। সাধারণ মানুষ অতিষ্ঠ হতে হতে একসময় এইসব অনাচারের বিরুদ্ধে দাঁড়াবে। যাক, ধানমন্ডি ৩২ তারা ভাঙার জন্য চেষ্টা করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, বারবার পুলিশ অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে। আমি আজকে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা দেখলাম যে ওই যে সংসদ ভবনে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধা নামে যেই কয়েকজন গ্রুপ, এদের উপরে পুলিশ যে চড়াও হয়েছিল, এটা একটা অন্য ঘটনা ছিল। এরা গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এরপরে এই ১৫ মাসের মধ্যে জুলাই যোদ্ধা নামের এই প্রকৃতস্থ মানুষগুলোর উপরে পুলিশের চার্জ, এটা একটা বিকল্প ঘটনা। একটা কথা শুধু আপনারা মনে রাখবেন, আমরাও জানি, এই পুলিশের ভেতরে যে জ্বালা, যে ক্ষোভ রয়ে গেছে এই জুলাই যোদ্ধা নামের প্রতি, মানে ভুয়া সত্যিকার বিপ্লবীরা তো ঘরে ফিরে গেছে, সত্যিকার আন্দোলনকারীরা পড়ার টেবিলে বসে গেছে, কিন্তু এখন যারা আছে তাদের দেয়া যে কষ্ট, যে সহকর্মী হারানোর ব্যথা, যে সন্তান হারানোর ব্যথা, যে পিতা হারানোর ব্যথা, যে স্বামী হারানোর ব্যথা, যে স্ত্রী হারানোর ব্যথা, সেই অনাগত সন্তান, সেই বানিয়াচঙে সেই প্রেগনেন্ট পুলিশ মহিলাটি, তার সে অনাগত সন্তানের অভিশাপ, সহজে এগুলোর থেকে মুক্তি নেই। ধানমন্ডি ৩২ ভাঙতে গেছে, সেনাবাহিনী সারাদিন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, পুলিশের ঢাল হয়েও দাঁড়িয়েছিল, চিৎকার করছে, আমরা ভিডিওতে দেখলাম, সেনাবাহিনী সরে যান, পুলিশকে আমরা দেখব। মানে কি পরিমাণ শৃঙ্খল পুলিশের প্রতি এখনও তাদের ক্ষোভ, তারা পুলিশকে দেখবে সেনাবাহিনী সরে যাওয়ার জন্য। শেষ তো পত্রপত্রিকায় খবর এসছে যে অ্যাকশানে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে অ্যাকশানে গেছে। কি করছে সারাদিন দেখেন, গাড়ি পুড়িয়েছে। রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এই শব্দটা পত্রপত্রিকাগুলো যখন লিখে না, তখনই মনে হয় যে একটা মিডিয়া, সচেতন মিডিয়া, এরকম উচ্ছৃঙ্খল একটা গ্রুপকে জনতা কিভাবে বলে। এতে পুলিশের গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। মানে এখনও পুলিশ ৫ আগস্টের আগে পরে তো মূল্যই মায়ের খেলো, এখনও পুলিশ আহত হয়। এছাড়া গাড়ি ভাঙা কাচে কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ঘটনা ঘটে। সোমবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে তারা দুটি এক্সিলেটর নিয়ে আসেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেনি। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়া করে। তারা খুশি, আনন্দিত, শেখ হাসিনার ফাঁসি হয়েছে, বাকবাকুম করো, নাচো, ডিস্কো নাচ নাচো, কতদিন নাচবা, মিষ্টি খাও। না, উৎসব করতে হবে কি, একটা বাড়ি ভেঙে উৎসব করতে হবে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় কলাবাগান, শুক্রাবাদ ও পান্থপত্র রোডের স্কয়ার হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ এলেও হঠাৎ শুক্রাবাদ এলাকায় উত্তেজনা
ছড়িয়ে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে শুক্রাবাদ পুলিশ বক্সের সামনে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের একটি বাস ধানমন্ডি 32 নম্বরের দিকে ঢুকছিল, সেটারও ভিডিও আছে। 32 নম্বরের দিকে ঢুকছিল, তখন বিক্ষুব্ধ জনতা পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। আবার বারবার বলে জনতা, মানে একটা উচ্ছৃঙ্খল কাজ করতে যাবে, একটা আইন বিরোধী কাজ করতে যাবে, সেইটাই পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ হয়ে গেছে ভুয়া। হ্যাঁ, তারপর এক পর্যায়ে গাড়িটিতে ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। বাসটি তড়িঘড়ি করে 32 নম্বরের দিকে চলে যায়, তবে সেনাবাহিনীর বাধার কারণে লোকজন ভেতরে যেতে পারেনি। এর 3-4 মিনিট পরে পুলিশে আরও 2টি গাড়ি ধানমন্ডি 27 থেকে শুক্রাবাদের দিকে যেতে চায়। তখন চারদিক থেকে ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। মুহূর্তে একটি বাসের সব কাঁচ ভেঙে যায়, আর একটি পুলিশ ভ্যানের কাঁচ ভাঙচুর করা হয়। সন্ধ্যা 7টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যায়, তবে সেখানে পুলিশ রাস্তা আটকে রাখে। এরপর বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীদের পুলিশের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সব ক্ষোভ কি পুলিশের উপর। আমি জানি না এর পেছনে সরকারের তো একটা হিসাব আছে। সরকার এর আগের বার ধানমন্ডি যখন বুলডোজার চালানো হয়, দেশ বিদেশে সব জায়গায় প্রশ্নের মুখে পড়েছে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্নের মুখে পড়েছে। এবার শেষ সময়ে এসে সেই চুনকালি কি আরেকবার মুখে মাখতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।